আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে, আমার উম্মতের ইবাদত বন্দেগী কম থাকবে, আমার উম্মতের হায়াত কম, ইবাদতও কম হবে। এই অল্প হায়াতে স্বল্প ইবাদতে আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছনের কাতারে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এই উম্মতকে অল্প সময়ে অনেক ইবাদত বন্দেগী, অল্প আমলে অনেক নেকি, এরকম কিছু অফার দান করছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। উম্মত, আমি কি তোমাদেরকে বলে দেব কোন জিনিসের দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যায় এবং কোন জিনিসের দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়? সাহাবী ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাসরাতুল খুতওয়া ইলাল মাসাজিদ। মসজিদের দিকে বেশি বেশি ছোট ছোট পায়ে চলবা, কারণ মসজিদের দিকে তোমার যেই কদম চলে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেন। ওয়ারফাউ বিহিদ দারাজাত, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দেন। স্বাভাবিকভাবে আমরা যে মসজিদে আসি, মসজিদে আসার ক্ষেত্রে আমরা যে কদম ফেলাই, প্রত্যেক কদমে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়, আর প্রত্যেক কদমে কদমে মর্যাদা বৃদ্ধি হয়। এটা তো ফরজ নামাজের ক্ষেত্রে। জুমার দিনে এই কদমের দাম কি পরিমাণ? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন যেই সমস্ত ব্যক্তিরা ফজরের সময় আগে আগে ঘুম থেকে উঠলো, জুমার উদ্দেশ্যে উত্তম রূপে গোসল করলো, আতর সুগন্ধি ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, আগে আগে মসজিদে আসলো, ইমামের পাশে পাশে বসার চেষ্টা করলো, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করলো, খুতবার সময় অনর্থক কাজ থেকে বিরত থাকলো, এই কাজগুলো যারা করলো, বাড়ির থেকে মসজিদে আসার ক্ষেত্রে প্রতি কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব দান করেন। তো বলেন তো, যেই সমস্ত মানুষের বাড়ির থেকে মসজিদে আসতে 100 কদম লাগছে, তো 100 কদমে এক বছর, 100 কদমে 100 বছরের কি হয়েছে? সওয়াব হয়ে গেছে। 100 কদমে 100 বছর নফল রোজার সওয়াব হয়ে গেছে। প্রতি জুমায় আসতেছি, প্রতি জুমায় যদি 100 বছরের ইবাদতের সওয়াব হয়, যার জিন্দেগি বছরে 52টা জুম্মা বাঁধলো, যার জিন্দেগিতে 20 বছর হায়াতে এরকম 10,000 জুম্মা বেঁধে গেল, তার হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ নেকি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াত অল্প, ইবাদত স্বল্প, পিছে যাতে না থাকে এজন্য অফার দিয়ে গেছে, উম্মত জুমার দিনে এই আমলগুলো করো, আল্লাহ তাআলা তোমাকে হাজার হাজার বছরে ইবাদতের সওয়াব দান করবেন। তো এই যে অফার আমরা পেয়েছি, এর কারণ রসুল উম্মত নিয়ে পেরেশানি, রসুল উম্মতের জন্য টেনশনে আছেন, আর আল্লাহ তাআলার কাছে রসুলের টেনশন, রসুলের পেরেশানি এটা ভালো লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের পেরেশানি দূর করার জন্য, রসুলের টেনশন দূর করার জন্য একের পর এক অফার দান করছেন। সেই অফার সমূহের মধ্যে একটা স্পেশাল অফার হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন একটা রজনী দান করছেন, বৎসরের একটা রজনী, কিন্তু একটা রাত্র ইবাদত উম্মত করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই অফার উম্মতের জন্য কেন? উম্মতের জন্য রসুল পেরেশান, আর রসুলের পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা ব্যস্ত হয়ে যান। রসুলের পেরেশানির জন্য উম্মতকে আল্লাহ তাআলা বড় বড় অফার দান করছেন। এক রাত্রে 84 বছর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। যেই অফারগুলো আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন রসুলের টেনশন পেরেশানি দূর করার জন্য, এই অফারগুলোর মধ্যে একটা অফার হলো পবিত্র শাবান মাস। শাবান মাস এটাও উম্মতের জন্য একটা অফার। কেন? শাবান মাসে উম্মত যে আমল করবে, এই আমল আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাশীল, অনেক দামি। এ মর্মে হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান। আমি রমজান ছাড়া কোনো মাসেই রসুলকে পরিপূর্ণ রোজা রাখতে দেখিনি। কোনো মাস রমজান ছাড়া রসুল পরিপূর্ণ রোজা রাখতেন না, অর্থাৎ পরিপূর্ণ 29 বা 30টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রমজান মাসেই রাখতেন।
ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর অন্য 11টা মাসের মধ্যে শাবান মাসের থেকে বেশি রোজা রাখতে আমি অন্য কোনো মাসে রসুলকে দেখতাম না। এই হাদিসের দ্বারা বোঝা যায়, বুখারী শরীফের হাদিস, রমজান পরে সব থেকে বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবান মাসে। আম্মাজান আয়েশার থেকে অন্য হাদিসে বর্ণিত আছে, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। তাহলে বোঝা গেল শাবান মাসে রোজা রাখা এটা একটা সুন্নাত। অন্য এক হাদিসে আছে শাবান মাসে 28 তারিখ এবং 29 তারিখে রোজা না রাখা, যাতে রমজানের ক্লান্তি না আসে। শাবান মাসে 15 তারিখে দিনের বেলায়, যেটা আমরা শবে বরাতের রোজা বলে থাকি, এই শবে বরাতের রোজা এ ব্যাপারে আমাদের সমাজে বেশ কিছু কিলোকাল আছে। কেউ কেউ বলে থাকেন যে শবে বরাতের রোজা রাখা সুন্নাত, আবার কেউ কেউ বলেন শবে বরাতের রোজা রাখা বিদআত। উলামা ইকরামের গবেষণার মাধ্যমে সঠিক মত হলো শাবান মাসে রোজা রাখা বিদআত নয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসে রোজা রেখেছেন, 15 তারিখেও রাখছেন, সেহেতু 15 তারিখে রোজা রাখা বিদআত কেন হবে? এজন্য শাবান মাসে 15 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 28, 29 তারিখ ছাড়া বাকি সব তারিখে রোজা রাখার অনুমতি দিয়েছেন। আবার কেউ কেউ শাবানের 15 তারিখের রোজাকে সুন্নাত বলেন, শুধুমাত্র 15 তারিখের রোজাকে সুন্নাত বলেন। বলে এটাও সুন্নাত বলা এটাও ঠিক নয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 15 তারিখের রোজা রাখতেন না, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, এর মধ্যে 15 তারিখও ছিল। পুরো মাসে কোনো রোজা রাখিনি, শুধুমাত্র 15 তারিখে রাখছেন, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এজন্য শুধু 15 তারিখে রোজা রাখাকে সুন্নাতও বলা যায় না। বাকি 15 তারিখের রোজা সম্পর্কে উলামা ইকরাম বলেছেন মুস্তাহাব, অর্থাৎ কেউ যদি রাখে তাহলে সওয়াব আছে। কেন? শাবানের 1 তারিখের থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত রোজা রাখার সুযোগ আছে। তা কেউ যদি পারে বেশি রাখবে, কেউ বেশি রাখতে পারেনি, শুধুমাত্র 15 তারিখে রোজা রাখছে, তাহলেও সে সওয়াব পেল। যে রাখলো না সে সওয়াব পাবে না। কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে, সে এই মনে করে রোজা রাখবে না যে এটা শবে বরাতের রোজা, এটা মনে করে রোজা রাখবে না, বরঞ্চ শাবান মাসে রোজা রাখার সুযোগ আছে। আমি 2 তারিখে রোজা রাখলেও সওয়াব হবে, 4 তারিখে রাখলেও সওয়াব হবে, 8 তারিখে রাখলেও সওয়াব হবে, 15 তারিখে রাখলেও কি হবে? সওয়াব হবে। যেহেতু রোজা রাখার সুযোগ আছে, আমরা যদি পারি 27টা রাখবো, আলহামদুলিল্লাহ ভালো। যে 27টা না পারে সে 5টা রাখলো, 10টা রাখলো, যে যতটুকু পারলো সে কয়টাই রোজা রাখবে। কেউ যদি কোনোটা পারেনি কিন্তু শুধু 15 তারিখেরটা রাখছে এই মনে করে যে শাবানের রোজা, তাহলে সেও সওয়াব পাবে, তার জন্য মুস্তাহাব। যে রাখলো না তার গুনাহ নাই। কিন্তু এ কথা মনে করে রাখা যাবে না যে শবে বরাতের রোজা রাখার মাধ্যমে আলাদা অনেক বৈশিষ্ট্য আছে বা সুন্নাত হিসেবে রাখতেছি, এভাবে না। বরঞ্চ রোজা রাখা বৈধ আছে, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। বাকি শাবানের 15তম রজনী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এই রাতের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, কিন্তু এই রাতের সাথে পরের দিন রোজার কোনো সম্পৃক্ততা নাই। রাতের ফজিলত আছে এই কারণে যে দিনে রোজা রাখার জন্য আলাদা ফজিলত এরকম নয়, বরঞ্চ দিনে রোজা রাখার ফজিলত অতটুকু শাবান মাসে রোজা রাখলে যেই সওয়াব হয় বান্দা সেই পরিমাণ সওয়াব পাবে। রাতের ফজিলতের সাথে দিনের রোজার কোনো সম্পৃক্ততা নেই। রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দাদের দিকে মনোনিবেশ করেন, রহমতের নজর দেন। ফায়াগফিরু লি জামিআই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, যে আল্লাহর সাথে শিরিকি করে এই ব্যক্তি, আর বিদ্বেষ শত্রুতা পোষণ করে, এক মানুষ আরেক মানুষের সাথে বিদ্বেষ শত্রুতা পিছনে লেগে থাকা, এই যে খাসলাত যাদের মধ্যে আছে, শত্রুতা বিদ্বেষ পোষণ করা, এই ব্যক্তি আর যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত বান্দাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা সনদের দিক দিয়ে হাসান পর্যায়ের সহিহ হাদিস, যেটা আমলীয় গ্রহণযোগ্য। উলামায়ে ইকরাম বলছেন এই হাদিসের দ্বারা এই রাতের ফজিলত পাওয়া যায়, যে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষ মনোনিবেশ করেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রেই তো বান্দাদের দিকে বিশেষ মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা বিশেষ রহমত বান্দাদের উপরে নাজিল হয়। বলে অন্য অন্য রাত্রে এই বিশেষ রহমতটা নাজিল হয় শবে সাদেক অর্থাৎ তাহাজ্জুদের সময়, আর সন্ধ্যার থেকেই শুরু হয়ে যায়। এটা হলো এই শবে বরাতের রাত্রে। শবে বরাতের রাত্রে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে যে শাবানের 15 তারিখে রাত শুরু হয়ে গেল, এই সন্ধ্যার থেকেই আল্লাহ তাআলা বান্দাদের উপরে বিশেষ মনোনিবেশ করেন। আল্লাহ তাআলা রহমত বান্দার অধিক নিকটে হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য আগ্রহে থাকেন। এজন্য আল্লাহ তাআলা দুই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা দেন। এই হাদিস দ্বারা এই শবে বরাতের রাতের ফজিলত পাওয়া যায়, বোঝা যায়। এজন্য শবে বরাতের রাত্রে আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর চেষ্টা করব। কেন? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে অল্প হায়াত স্বল্প ইবাদত দিয়েছেন, কিন্তু এই অল্প হায়াতে স্বল্প ইবাদতের মর্যাদা বৃদ্ধি করছেন। এই মর্যাদা যত সময়ের মধ্যে সম্পৃক্ত আছে, তার মধ্যে এই যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতটা, এটাও বান্দার জন্য আলাদা একটা অফার। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন। এজন্য এই রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর চেষ্টা করা। এমর্মে আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাত্রে ঘুমিয়ে আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়তেছেন, নফল নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন, এত দীর্ঘ সিজদা করতেন, আমার মনে হতো যে রাসূল মারা গেলেন কিনা, এত সময় সিজদা আছেন। তা আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে নড়াচড়া দিতাম, তো নড়াচড়া দিলে বুঝতাম না রাসূল জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, ও আয়েশা, তুমি কি চিন্তা করছিলা যে আমি তোমার হক নষ্ট করব? অর্থাৎ আজকে রাত তোমার জন্য বাজেট, আমি তোমার কাছে এসে আমি দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটাই দিচ্ছি, আমি তোমার হক নষ্ট করতেছি, এটা মনে করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো মনে করতেছিলাম এত দীর্ঘ সিজদা আপনার ইন্তেকাল হয়ে গেল কিনা, এজন্য পা ধরে একটু নড়াচড়া দিছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের এই রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে বিশেষ মনোনিবেশ করেন। আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে চলে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং শত্রুতা পোষণকারী ব্যক্তি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হাদিসের দ্বারাও বোঝা গেল যে লাইলাতুন নিসফি মিন শাবান এই মাসের এই রাত্রের আলাদা একটা গুরুত্ব আছে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হঠাৎ করে আমি রাতে বিছানায় হাত দিয়ে দেখি রাসূল নাই। চিন্তা করলাম রাসূল কোথায় গেছেন। মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসলো, রাসূল কি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা। এজন্য আমি রাসূলকে খোঁজার জন্য বের হইলাম। আমি রাসূলকে খোঁজার জন্য বের হয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে যে উম্মতের জন্য দোয়া করতেছেন, হাত উঁচা করছেন, চোখের থেকে পানি ঝরাচ্ছেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইয়া রাব্বাল আলামিন, আমার এই যে উম্মতরা অল্প হায়াতের উম্মত, স্বল্প ইবাদতের উম্মত, দুনিয়ার থেকে চলে গেছে, দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, স্ত্রীদেরকে বিধবা করছে, সন্তানদেরকে এতিম করছে, তারাই জান্নাতুল বাকি গোরস্থানে আছে। ও মাওলা, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আপনাকে তো কারো কিছু বলার কোনো ক্ষমতা নাই, এরা তো আপনার বান্দা, আর আপনি যদি এদেরকে মাফ করে দেন, আপনাকে জিজ্ঞাসা করার মতন ক্ষমতা
ক্ষমতাও কারো নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আম্মাজান আয়েশা যে খুঁজতে আসছেন রসুল বুঝতে পারছেন, রসুল তাড়াতাড়ি ঘরের মধ্যে গেছেন। আম্মাজান আয়েশা রসুলকে দেখে দৌড়াইতে দৌড়াইতে ঘরের মধ্যে যায়, ঘুমের ভান ধরে আছে, কিন্তু দৌড়াই যাওয়ার কারণে হাঁপাচ্ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে আসছেন, আসার পরে জিজ্ঞাসা করতেছে, ও আয়েশা, তুমি কি মনে করতেছিলা আমি তোমার হককে নষ্ট করতেছি, খেয়ানত করতেছি, এটা তুমি মনে করছিলা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আপনি অন্য কোনো স্ত্রীর বাসায় গেছেন কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না ও আয়েশা, শোনো, এটা এমন একটা রজনী যেই রজনীতে আল্লাহ তাআলা কালবের যেই ছাগলের পাল আছে এই পাল সমতুল্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হাদিসের মধ্যেও যেটা বোঝা যায় যে এই রাত্রে আলাদা মর্যাদা আছে। তো এই হাদিসের মধ্যে রাতের একটা আমলের মধ্যে একটা আমল দেখা গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গেছেন। এই হাদিসের থেকে কেউ কেউ আবার অনেক উৎসাহী হয়ে কবর জিয়ারতটাকে খুব বেশি প্রাধান্য দিতে থাকেন। জামাতের সাথে যাওয়া, বিভিন্ন মাজার জিয়ারত করা, কবরে যায় ভিড় জমানো। মুহাক্কিক উলামা ইকরাম বলছেন এই হাদিসের দ্বারা যেটা পাওয়া গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কবর জিয়ারতের জন্য গিয়েছেন। বাকি অন্য হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রেই জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতেন। যাদের সুযোগ আছে প্রতি রাত্রে কবর জিয়ারত করবে। বাকি এই রাত্রেও রসুল জিয়ারত করছেন এতটুক প্রমাণিত আছে, কিন্তু প্রমাণিত অতটুক যে রসুল একা একা জিয়ারত করছেন। আর রসুল যে জিয়ারত করছেন নিজের স্ত্রীও সেটা কি করেন নাই, জানেন নাই। কিন্তু আমাদের সমাজে প্রথা কি হয়েছে, শবে বরাতকে কেন্দ্র করে নিয়ে বিভিন্ন মাজারগুলোকে ব্যাপকভাবে সাজানো হয়, আলোকসজ্জা করা হয়। গোরস্থান আলারা, বিভিন্ন গোরস্থান আলারাটা তো বর্তমান এই গোরস্থানকে একটা আবার ব্যবসার কাজের মতন কেমন নিয়োজিত করছে। গোরস্থান হলেই বিভিন্ন এরকম ইবাদত বন্দিকে রাত্রে আলাদাভাবে আলোকসজ্জা করে, মানুষজন যাতে আসতে পারে এজন্য সেই সিস্টেম করে দেয়, আসলে আবার সেই দান বক্সে কিছু টাকা পয়সা রাখতে পারে। এই বিভিন্ন রসম কুপ্রথা চালু। আর এই একটা দিককে লক্ষ্য করে অনেক মানুষ আছে কবর জিয়ারতের মধ্যে দীর্ঘ সময় কাটায় দেয়, দীর্ঘ সময় কাটায়, জামাত বদ্ধ হয়ে যায়, সেখানে যে আবার ভিড় করে। দেখা যায় মসজিদে লোক নাই, বাড়িতে লোক নাই, কবরস্থানে ব্যাপক ভিড় জমে গেছে। এটাও আর একটা খারাপ দিক। কবর জিয়ারত করার ফজিলত আছে অবশ্যই, কিন্তু সেটা একা একা খুব গোপনীয়ভাবে। কেন, প্রকাশ্যে যদি হতো তা আম্মাজান আয়েশাকেই তো রসুল নিয়ে যাইতেন। রসুল তো আম্মাজান আয়েশাকে নিয়ে গেলেন না, একা একা গেলেন, আম্মাজান আয়েশাও জানেন না। এজন্য এই রাতের ফজিলত আছে, কবর জিয়ারত করারও সুযোগ আছে, কিন্তু সেটা হবে খুব নিশ্চুপে গোপনীয়। কবরস্থানে ভিড় হবে না, কবরস্থানে আলোকসজ্জা হবে না, কবরস্থানে আলাদা লাইটিং হবে না, কবরস্থানে ব্যাপক সমাগম হবে না, জামাত দলবদ্ধভাবে যায় সেখানে জিয়ারতের জন্য ভিড় করা, এগুলো ঠিক হবে না। বরঞ্চ কারো যদি সুযোগ থাকে নিজের বাড়িতে আব্বার কবর আছে সেটা জিয়ারত করলো, অথবা গোরস্থানে আলাদাভাবে যে জিয়ারত করে আসলো, এতটুকু করতে পারে, কিন্তু বাকি দলবদ্ধভাবে করার সুযোগ নয়। এই রাতকে কেন্দ্র করে নিয়ে কিছু কুপ্রথা বিদআত আমাদের সমাজে আছে। তার মধ্যে একটা আছে হলো কিছু কিছু মানুষ মনে করে যে এই রাত্রে নির্দিষ্ট কিছু নামাজ আছে, 20 রাকাত, 40 রাকাত, 80 রাকাত। এটা একটা ভুল প্রথা। এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নয়, বরং হাদিসে আছে রসুল দীর্ঘ নামাজ পড়ছেন। যদি আমার সুযোগ হয় আমি দীর্ঘ নামাজ পড়তে পারি। 2 নম্বর, অনেক মানুষ আছে যে নির্দিষ্ট সূরার মাধ্যমে নামাজ পড়লে আলাদা সওয়াব আছে। কিছু কিছু বাজারের মকসিদুল মুমিনিন ছোট ছোট অনির্ভরযোগ্য কিতাব, যে কিতাবগুলোর কোনো নির্ভরযোগ্যতা নাই, এরকম কিতাব এভাবে লেখা আছে সূরা ফাতিহার সাথে 20 বার সূরা ইখলাস, সূরা ফাতিহার সাথে 20 বার কুলুস সূরা, অথবা ফালাক নাস পড়লে এই সওয়াব। এগুলো সব বানোয়াট, মিথ্যা। এরকম কোনো রেওয়ায়েত বর্ণিত নাই। বরঞ্চ দীর্ঘ নামাজ পড়লে কেউ করতে পারে, নফল নামাজ কেউ বেশি বেশি পড়লে পড়তে পারে। এজন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই এবং নির্দিষ্ট কোনো সূরা সংখ্যাও নাই। যার যতটুকু সুযোগ সেই ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর চেষ্টা করবে। এই রাত্রে হালুয়া রুটি বানায়া বিভিন্ন মেহমানদারি করা, খেদমত করা, অর্থাৎ হালুয়া রুটি আর গোশত খাইতে খাইতে ইবাদত বন্দিগির সুযোগ পার করে দেওয়া, এটাও একটা কুপ্রথা। হ্যাঁ, কেউ যদি এমনি গোশত রান্না করছে তার খাইতে কোনো বাধা নাই, কেউ ওই দিন হালুয়া রান্না করছে খাইতে কোনো বাধা নাই, কিন্তু এই
দিনকে কেন্দ্র করে নিয়ে শবে বরাতে হালুয়া রুটি বানাইতে হবে এরকম মনে করে পাক করে খাওয়ানো, এর জন্য ব্যাপক আঞ্জাম করা, এটা ঠিক নয়। বরঞ্চ মা বোনদেরকেও বলা, মাগরিবের পরের থেকে ইবাদত বন্দিগির মধ্যে সময় কাটানোর চেষ্টা করো। ওই হালুয়া রুটি বানায় বানায় সময়টা কাটানোর চেষ্টা করা এটা ঠিক নয়। কবরকে সাজানো, মসজিদ সাজানো, আলোকসজ্জা করা, রোডঘাট সাজানো, এগুলো সব কুপ্রথা। এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। বাকি থাকলো পরের দিনে রোজার ব্যাপারে। পরের দিনে রোজা কেউ যদি এমনি জায়েজ নিয়েতে রাখে, শাবানের নিয়েতে রাখতে পারে। বাকি এ মর্মে এক হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু, আমার প্রিয়তমা, আমার খলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়াত করছেন। 3টা ওসিয়াতের মধ্যে একটা ওসিয়াত হলো প্রতি মাসে 3টা করে রোজা রাখা। প্রতি মাসে কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3টা রোজা রাখা। সে মর্মে যদি আমরা শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখি, মাসের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে গেল, আর বাকি শাবান মাসে বেশি বেশি যে রোজা রাখা এই ফজিলতও আমাদের আদায় হয়ে যাবে। আমরা এগুলোর উপর আমল করার চেষ্টা করব। মা বোনদেরকেও বলবো এই মাসে শবে বরাতের রজনীতে বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবে। আল্লাহ